কোনো জিনিস তোলার একটা প্রসিডিউর, মানে একটা ম্যাপিং টেকনিক। বলতে দেখো, several data processing application requires the search of data in a block or record stored in memory. The normal procedure of searching a block is to store all the data where they can addressed in sequence. The normal search method is selecting address in sequence, reading the content of memory at each address and comparing the information read with the data being searched until a match occurs. মানে নর্মাল লিনিয়ার সার্চিং এর কথা বলছো, পরপর স্টোর থাকবে, যেটাকে তুলতে হবে সেই জায়গায় যাব, যে ম্যাচ করাবো, এটাই আমার চাই না। যতক্ষণ না ম্যাচ অকার করছে ততক্ষণ আমাকে সিকোয়েন্সলি যেতে হবে। দেন the searching time for desired data stored in memory can be reduced largely if stored data can be searched only by the data value itself rather than by an address. The memory accessed by the data content is known as associative memory or content addressable memory, CAM বলা হয়। এই জায়গাটা আরেকবার বোঝো কি বলছে দেখো। the searching time for the desired, জেনারেলি আগের টেকনিকটা যেটা ছিল পরপর করতে গেলে we need lots of time, সেটার থেকে কিভাবে ভালো করা যায়। the searching time for desired data stored in memory can be reduced largely if stored data can be searched only by the data value itself rather than by an address. মানে আমি ডেটার ভ্যালুটা দিয়ে যদি সার্চ করি, রাদার অ্যাড্রেস দিয়ে না সার্চ করে, তাদের টাইমটা কমানো যায়। কি করে? The memory accessed by the data content is known as associative memory or content addressable memory. When a data is stored in this memory, no address is stored at any first empty location that data is stored. When a data word is to be read from the memory, only the data or part of the data called key is provided. It's quite like hashing technique, ঠিক আছে? কিছু লাগে জিনিসপত্র এরকম ভাবে স্টোর করতে গেলে মাস্কিং করতে হয়, সেটা বোঝাচ্ছি। When a data word is to be read from the memory, only the data word or the part of the called key is provided. The memory is sequentially searched thoroughly for the match within the specified key and set them for the needing next. এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে দেখো তুমি বলতে পারো স্যার কোনো যখন একটা প্রোগ্রাম কোনো একটা ডেটা চাইছে, হতেই তো পারে মেমোরিতে সেম টাইপের ডেটা দু তিনটে আছে, তাহলে কি করে বুঝবো কোন ডেটাটাকে তুলতে হবে, রাইট? দিস ইজ আ প্রবলেম। মনে হয়েছে কাউর? হ্যালো, এরকম যদি মনে হয়ে থাকে তাহলে ব্যাপারটা হচ্ছে যে কিটা যেটা বললো, যেটা ডেটা সেলফ, সেটার সঙ্গে একটা মাস্কিং এর ব্যাপার থাকে, মানে যেটার জন্য ইউনিকনেসটা আসে, ঠিক আছে? সেই ইউনিকনেসটাকে কিভাবে আনানো যায় সেটাই দেখানো। দেখো ছবিটা দেখো ফার্স্টে, বলছি the advantage of the using this memory is that it is suitable for parallel searches due to its organization. The searching in this memory is first, since each cell must have storage capability as well as logic circuits for matching. The associative memory is more expensive than a RAM memory. For this reason, the memory is used in application where a search time is very critical, must be very short, and associative memory organization shown in figure 4.25. Input data word যেটা তুমি চাইছো, ইনপুট রেজিস্টারের মধ্যে গেল। দেন দেখো মাস্ক রেজিস্টার বলে একটা জিনিস আছে, যেটা প্রোভাইড করে হচ্ছে ফিল্ড কিটা, ঠিক আছে? যে কিটা হবে তাহলে এই জিনিসটা আসবে। তোমরা যখন হ্যাশিং করবে ডেটা স্ট্রাকচারে, এই গ্রাফটা শেষ করার পর যখন আমি হ্যাশিং এ ঢুকবো, তখন এই জায়গাটা বুঝতে পারবে আরো ভালোভাবে। হ্যাশিং বলে একটা ডেটা স্ট্রাকচার হয়, হ্যাশ, তার থ্রু দিয়ে আমরা বিগ ও অফ ওয়ান টাইমে সার্চিংটাকে নামাতে পারি। কনস্ট্যান্ট টাইম সার্চিং বেসিক্যালি, দ্যাটস নট ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য ইনপুট। খানিকটা সেরকমই জিনিসটা, যে ওই মাস্ক ভ্যালু, মাস্কিং মানে হচ্ছে মানে ডিজিটাল ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সে মাস্কিং মানে ধরো সামথিং সেট টু ওয়ান। মাস্ক করছে মানে আমি কিছু চেঞ্জ করছি, 0 থেকে 1 or 1 থেকে 0, হোয়াট এভার ইট ইজ। সেট প্রিসেটের গল্পতে যাচ্ছি না, মাস্ক করা মানে হচ্ছে কিছু একটা কোড দিয়ে আমি চেঞ্জ করছি ভ্যালুটা। তো এইভাবে অ্যাকচুয়ালি কাজটা হয় জেনারেলি। ওই দেখো ইনপুট রেজিস্টার থেকে ডিরেক্টলি আবার অ্যাসোসিয়েটিভ মেমোরিতে আসছে। মাস্ক রেজিস্টার একটা প্রোভাইড করে কিটাকে, দেন ওটা অ্যাসোসিয়েটিভ মেমোরি মানে যেখানে মেমোরি কন্টেন্টটা ডিরেক্টলি স্টোর হবে সেটা, এম ওয়ার্ডস এন পাওয়ার বিটস। এবার রিড রাইট হেডটা এসে ওইখানটায় সার্চ করে উইথ দ্য মাস্ক ভ্যালু, এবং প্রত্যেকটা ডেটার সাথে একটা মাস্ক ভ্যালু স্টোর হয়, যেটা থ্রু দিয়ে ডেটাটাকে ইউনিক বানানো হয়। যদি ম্যাচ হয় তাহলে সিলেক্ট করে নিয়ে সিলেক্ট রেজিস্টারে তুলে দেওয়া হবে, যদি না হয় তাহলে পরেরটায় এইভাবে ঘুরবে। তো ওই হার্ডওয়্যার স্ট্রাকচারটা যেটা আছে, the associative memory consists of memory array and logic from n words and n bit per word. In the organization, several registers are used, function of which are described as input register মানে হচ্ছে input register I used to hold the data to be written into the associative memory.
or the data to be searched for. At the time it's at the time it holds one word of data in the memory. ওয়ার্ড মানে কতগুলো বিট হবে সেটা ডিপেন্ডস করছে ওই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটার উপর বা তুমি কত বিটের বানাতে চাইছো তার উপর। ডেফিনেটলি ইটস অফ n বিট। ওই জন্য mask register, the mask register M provides a mask for choosing a particular field or key in the input register word. The maximum length of this register is n bit because M register can be hold a portion of word or all bits of word to be searched. বাকি কথায় বলতে গেলে এই ধরো তুমি নাম সার্চ করছো তাহলে নেমের ফিল্ডটা দিয়ে ও খুঁজবে। তুমি যখন ধরো অ্যাড্রেস সার্চ করছো তখন ও অ্যাড্রেস ফিল্ড দিয়ে খুঁজবে। এটা হচ্ছে মাস্ক রেজিস্টারের কাজ, সেটা কি বোঝানো। ঠিক আছে, আই গেস ক্লিয়ার করতে পারলাম। ধরো কাউর নাম লেখা আছে মীরা ব্যানার্জি আর কোনো অ্যাড্রেসে লেখা আছে মীরা, তো বেসিক্যালি যদি তুমি মীরা দিয়ে সার্চ করতে চাও, the key with name field will search on the name block, ডেটা ব্লকের নেম যেখানে স্টোর হচ্ছে সেখানে যাবে। আর যখন আমি অ্যাড্রেস দিয়ে বলবো তখন ওই অ্যাড্রেসের জায়গাতে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা হচ্ছে মাস্টার রেজিস্টারের কাজ। আউটপুট রেজিস্টারটা আউটপুটটাকে হোল্ড করে, আর সিলেক্ট রেজিস্টারটা হচ্ছে তোমার যদি কোনো ম্যাচ হয় তাহলে সেটাকে ওখানে তুলে নেবে। এইটুকু বললেই হবে। আউটপুট রেজিস্টারের পরে যে অ্যাসোসিয়েটিভ মেমরি এম ক্রস এন ছবিটা আছে ওটা না দেখলেও হয় বা দেখতেও পারো, জাস্ট প্যারালাল অ্যাক্সেসের জন্য অনেকগুলো থাকে রেজিস্টার। ইন্টারনাল অর্গানাইজেশনটা একবার পড়ে দেখতে পারো, দ্যাটস ইট। আসলে শর্ট নোট খুব কপাল খারাপ থাকলে আসে, নইলে আসে না। ক্লিয়ার? তাও একবার দেখে নাও, তোমাদের কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে কোয়েশ্চেন করে নাও, আমি বলে দিচ্ছি। অসুবিধা আছে কাউর? তোমাদের কলেজে কি আর্কিটেকচার পড়ানো শুরু করেছে? পাইপলাইনিং এসব পড়াচ্ছে? কলেজে তো আর ক্লাসই হয়নি পরীক্ষার পর। আচ্ছা, না তার আগে তখন কি পড়িয়েছিল পাইপলাইন টাইপলাইন কিছু? না মনে আর কি ক্লাস হবে না হবে না? না একবারে জানি না পুজোর পর? স্যার, বলতে পারছি না কিছু। আমাদের কলেজে তো কদিন স্যার ম্যামেরা পাগল হয়ে গেছে, শুনছি তোমাদের সিনিয়ররা বলছিল। তোমাদের ডিসি ক্লাস নেয়? না স্যার। আচ্ছা, যাই হোক বাদ দাও, আমরা ফিরে আসি আমাদের টপিকে আবার। এটা হচ্ছে ক্যাশে মেমোরি। যদি কোনো বোঝার অসুবিধা না থাকে তাহলে ক্যাশে মেমোরি পড়িয়ে দিই ছোপাচপ, শেষ হয়ে যায় আমার সিও। দেখো ক্যাশে মেমোরি সবাই শুনেছো, ক্যাশে মেমোরি ছোটবেলা থেকে শুনছো, এরকম একটা মেমোরি আছে ক্যাশে মেমোরি নামে। জিনিসটা হচ্ছে কোনোদিনও দেখবে না এটা হার্ডওয়্যারের কোনো সিগনিফিকেন্স, যারা ল্যাপটপ ফ্যাপটপ খুলেছো তারা দেখতে পাবে, কারণ ক্যাশে মেমোরিটা আসে হচ্ছে প্রসেসরের সাথে, এবং মোস্ট দ্য কস্টলিয়েস্ট মেমোরি বাট ফাস্টেস্ট মেমোরি। The cache memory is small and first memory used to increase the instruction processing rate. Its operation is based on the property called locality of reference inherent in programs. Analysis of a large number of typical programs shows that CPU reference to main memory during some time period tend to be confined within a few localized areas in memory. In other words, few instructions in localized areas in memory are executed repeatedly for some time duration. The other instructions are accessed infrequently.
This phenomenon is known as property of locality of reference. This property may be understood considering that when a program loop is executed, the CPU repeatedly refers to set of the instruction in memory to continue constitutes the loop. This loop tends to localize the reference to a memory for fetching the instruction. দু ধরনের লোকালিটি অফ রেফারেন্স হয়, একটাকে টেম্পোরাল আর একটাকে স্পেশাল বলে। ক্যাশে মেমোরির কাজটা হচ্ছে, ক্যাশে মেমোরিটা থাকে হচ্ছে প্রসেসরের সঙ্গে, প্রসেসর আর মেন মেমোরির মাঝে, বা সিপিইউ আর মেন মেমোরির মাঝে ভাবতে পারো, ঠিক আছে, যদি প্রসেসরটাকে মেন ইউনিট ভেবে থাকো। এবার জিনিসটা হচ্ছে কি, দেখবে আমরা একটা কাজ বা ওএস এর বা মানে আমাদের হার্ডওয়্যারের এরকম একটা টেন্ডেন্সি যেটা হচ্ছে, দেখবে আমাদের কিছু কাজ অলওয়েজ হয় কম্পিউটার অন করলে, সেই কাজগুলোকে যদি আমি বারবার মেন মেমোরি থেকে খুঁজে নিয়ে এসে কাজগুলো করতে থাকি, দেন ইট উইল গিভ ইউ আ ইমেন্স আইডলনেস, মানে বেসিক্যালি একটা লেট, একটা প্রপাগেশন ডিলে বাড়বে। তো সেই কারণে কি করা হলো, একটা মেমোরি তৈরি করা হলো দ্যাট ইজ ইন বিটুইন মেন মেমোরি অ্যান্ড প্রসেসর, which that memory holds those programs or those instruction or those datas, generally instructions and programs, which are frequently used by that computer, and some of the instruction are infrequently used by the computers. Whether it is infrequently used, I can take it from the main memory. Which are the frequently used, if I took it from the main memory every time the computer wants, a CPU wants that, then it will give a big delay. এই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, যাতে এই ডিলেটা না হয়, তার জন্য ক্যাশে মেমোরিটা দরকার। এবার ক্যাশে মেমোরিতে কি হয়, এই যে ক্যাশে মেমোরিটা রয়েছে, দেখবে তোমরা যদি কখনো, তোমাদের একটা উদাহরণ দিতে পারি, তোমরা কখনো ডেস্কটপ থেকে ফেসবুক টেসবুক করো? না স্যার। কেউ করো না কোনোদিন? কারোর ডেস্কটপে নেট ফেট নেই বা ল্যাপটপ নেই যেখান থেকে কেউ ওয়েব অ্যাক্সেস করো না? হ্যাঁ হ্যাঁ স্যার, করেছি। ওয়েব অ্যাক্সেস করো। কোনোদিন দেখবে একটা নতুন ওয়েবসাইট, তোমরা মানে এর আগে কোনোদিন ওই ওয়েবসাইটটায় ভিজিট করো নি, এরকম একটা ওয়েবসাইট ওপেন করছো, সেটা দেখতে ওপেন করতে অনেক টাইম লেগে যায়, একটু বেশি টাইম লাগে। যারা ফেসবুক খোলো বা মানে ধরো একটা ফেসবুক পার ডে করো, সেটা দেখবে খুব তাড়াতাড়ি স্টার্টআপ পেজটা অন হয়ে যায়, রাইট, ওপেন হয়ে যায়। হ্যাঁ, দেখবে নেট অনেক সময় না থাকলেও যদি কেউ ক্যাশে ক্লিয়ার না করে থাকে, ফেসবুকের স্টার্টআপ পেজটা দেখবে ওপেন হয়ে যায়। কিন্তু তুমি তারপর যেই লগ ইন করতে হবে, তাতেই দেখবে কি হবে, তোমাকে বলবে যে ইন্টারনেট কানেকশন ইজ এরর, এরকম কিছু কথাবার্তা আসবে, রাইট? তো কারণ হচ্ছে, যদি কখনো কেউ এরকম ফেসবুক হিট করে থাকো বা অন্য কোনো ওয়েবসাইট যেগুলো কিছু তোমরা হিট করো পার ডে, সেরকম যখন কোনো ধরো গুগল ক্রোমে খুলছো, গুগল ক্রোমের বাঁ দিকের নিচে থেকে দেখবে একটা লেখা যায় ফেচিং ফ্রম ক্যাশে। কোনদিন চেক করে দেখো, লেখা দেখবে .com সাইনিং, এরকম একটা নিচ থেকে এরকম লেখা আসবে। ওই লেখাটা একটু খেয়াল করে দেখবে, ক্যাশে ফেচিং এরকম লেখা দেখবে। জেনারেলি যে জিনিসগুলো আমরা রেগুলার বেসিসে করে থাকি, those are not calling from main memory. যদিও 2 MB 4 MB ক্যাশে থাকে, যতটা যেটুকু দরকার, বা একটা প্রোগ্রামকে এক্সিকিউট করাতে গিয়ে দেখতে পাচ্ছি আমার এই ইনস্ট্রাকশনটা বারবার এক্সিকিউট হবে, সেইটাকে আমি ক্যাশে মেমোরিতে হোল্ড করে রাখি, ঠিক আছে, যাতে আমার ইনস্ট্রাকশন প্রসেসিং রেটটা ভালো পাওয়া যায়। মাথায় ঢোকাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই যে ফ্রেম অফ রেফারেন্স বা লোকালিটি অফ রেফারেন্স যেটা আছে, ফ্রেম না লোকালিটি অফ রেফারেন্স, এটা দু ধরনের হয়, একটা টেম্পোরাল, একটা হচ্ছে স্পেশাল। টেম্পোরাল লোকালিটিটা কি বলছে দেখো, রিসেন্টলি রেফারেন্স ইনস্ট্রাকশন আর লাইকলি টু বি রেফারেন্সড এগেন ইন দ্য নিয়ার ফিউচার. This is often caused by special program constructs such as iterative loops or subroutines. Once a loop is entered or a subroutine is called, a small code segment will be referenced repeatedly many times. Thus, temporal locality tends to cluster access in the recently used areas. মানে ধরো কোনো একটা কাজ XYZ, তিনটে কাজ, এই তিনটে কাজের মধ্যে ধরো তুমি X এর কোনো একটা জায়গায়, X একটা কাজের জায়গায় দেখা যাচ্ছে যে কোনো একটা এক্স এর আন্ডারের কোনো একটা কাজ করতে গেলে আমাকে বারবার কাজটা করতে হয়। সাপোজ ধরো তোমাদের একটা অন্যরকম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বুঝতে সুবিধা হবে। ধরো যখন
তোমরা যদি কেউ রান্না টান্না জানো, জানি না আমি জানো কিনা, আমি পারি করতে অনেক রান্না ফান্না। তো যারা ধরো যখন আমরা কোনো কিছু ধরো আমি মাটন রান্না করব, মাটন কষা ধরো রান্না করব, দেন এবং আমি কোনো প্রেসার কুকারে রান্না করবো না, টোটালটাই কড়াইতে মানে নাড়তে নাড়তে রান্না হবে ধরো, এরকম ব্যাপার যদি হয়, সেক্ষেত্রে যাদের রান্নার মিনিমাম এক্সপিরিয়েন্স আছে তারা জানে যে যখন মাটনকে কড়াইতে সেদ্ধ করতে হয় উইদাউট এনি প্রেসার কুকার, দেন উই নিড টু গিভ ওয়াটার সো মেনি টাইমস, এবং মাটন থেকে নিজস্ব একটা ফ্লুইড বেরোয়, সেই ফ্লুইডটার উপর অল্প অল্প করে জল দিয়ে ওটাকে বারবার করতে হয়। দেন আমি ধরো যে জলটা ইউজ করছি সেটা প্রথমে একদম অল্প নিয়েছি, যদি বারবার ধরো আমাকে অ্যাকোয়াগার্ড খুলে খুলে জলটা নিতে হতো, ইট উইল স্লো মাই কুকিং প্রসেস, রাইট? হ্যাঁ কি না? হ্যালো? হ্যাঁ স্যার। তো আমি যদি ধরো এক মগ বা এক গ্লাস জল নিয়ে রেখে অল্প অল্প করে বারবার দিই, then I didn't have to access so many times that aquaguard. Clear? হুম। বুঝতে পারলাম? তাহলে আমি কি করলাম, টেম্পোরাল, আমি গ্লাস থেকে অল্প অল্প করে জল দিচ্ছি। ঢুকেছে মাথায়? জানি আমি মানে খুব একটা ভদ্র এক্সাম্পল নয়, মানে লোকে ভাববে এক্ষুনি খিদে টিদে পেয়ে গেল, বাট জিনিসটা ক্লিয়ার হয়েছে তো টেম্পোরাল রেফারেন্স কি জিনিস? হ্যাঁ 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 স্যার। রাজন্না, কৃষ্ণেন্দু, বিকি মাথায় ঢুকে গেছে। রাজন্না হয়তো জানতে হবে। রাজন্না রান্না টান্না করো? স্যার মাঝে মাঝে করি। ও জানতে পারবে, বাদ বাকি গুলো রান্না না করলে জানতে পারবে না। জানি না। আরেকটা হচ্ছে স্পেশাল লোকালিটি। দেখো, দিস রেফার্স টু আ টেন্ডেন্সি অফ আ প্রোগ্রাম to access instruction whose addresses are near one another. For example, operation on tables or arrays involve access of a certain clustered area in this address space. Program set segments such as routines, macros tends to be stored in the same neighborhood of the memory space. এবার তোমাদের আরেকটা রান্না দিয়ে দেখো এক্সাম্পল দিচ্ছি, স্পেশাল লোকালিটি। এটা যারা নুব রান্নাতে বা মানে মোটামুটি পারে, তারা এই জিনিসটা করে। ধরো তারা আজকে নুডলস রান্না করতে যাবে, দে ডোন্ট হ্যাভ সো মাচ অফ আইডিয়া যে নুডলস তৈরি করতে কি কি লাগে। হোয়াট দে ডু, দে হয়তো ধরো যারা নুডলস রান্না করার সময় জল গরম করে নুডলস ফুডলস দিয়ে যাবতীয় যা যা করছে, তেল ফেল দিয়ে যাবতীয় যা করছে, ও সঙ্গে করে ধরো চিলি সস, টমেটো সস, রেড সস, সিজওয়ান সস, সব সস মশলা সব কটাকে ফ্রিজ থেকে নিয়ে এসে রান্নাঘরে রেখে রান্না করা শুরু করলো। মানে he or she may know, maybe don't know that সব কটা হয়তো লাগবে না, কিছু কিছু লাগবে, বাট ও সব মশলা ধরো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব নিয়ে এসে আর সব পাউডার মানে যত ধরনের মশলা হয় আর কি রান্নাঘরে, সেসব সব কটাকে রেখে ঠেকে নিয়ে রান্না করছে। বাট নুডলস করতে তো ডেফিনেটলি ইন্ডিয়ান মশলা খুব কম লাগে, রাইট? এটা হচ্ছে স্পেশাল লোকালিটি। There where the cache memory has the tendency to store all the things which is nearer to executed instruction. বুঝতে পারলাম? তো হ্যাঁ হয়ে গেছে স্যার। মাথায়। এইসব আবার কলেজের লোকজনদের বলো না, তারপর ওখানেই দেখবে হার্ট অ্যাটাক করে গেছে। আচ্ছা, if active segments of a program are placed in a first small cache memory, the average memory access time can be reduced. Thus reducing the total execution time of the program. This memory is logically placed between CPU and main memory as shown in figure 4.3. পরে পাতায় আছে, I guess. We know that the cache memory speed is almost same as the CPU. Definitely, the main idea of cache organization is that keeping the most frequently accessed instruction and the data in the first cache, the average memory access time will be almost same as the access time of the cache. তো দেখো, কোনো জায়গায় একটা ছবি ছবি করে দেওয়া আছে বোধহয় ক্যাশের, আমি জানি না, আগে বোধহয় ছিল 4.3 তে ছবিটা, মানে একদম ফার্স্টের দিকে। হ্যাঁ, ক্যাশে সিপিইউ মেন মেমোরির মাঝখানে যে ক্যাশেটা। So the operation of the cache is conceptually very easy as follows. First, the cache memory is accessed, then the CPU needs to access the memory for a word. If the word is found in the cache, the CPU reads it from the first cache memory. If the word addressed by the CPU is not found in the cache, then the main memory is accessed to the next to the find the word. Due to the property of locality reference, a block of word containing the one just accessed is then brought into the cache memory from main memory, and the block size may vary from machine to machine. Another term often used refer to a cache block or cache line.
হ্যাঁ, জেনারেলি ক্যাশের কত সাইজ হবে না হবে কি হবে না হবে এটা তোমার মেশিন টু মেশিন ভ্যারি করে, কারণ তুমি কি প্রসেসর ইউজ করছো, কি আর্কিটেকচার ইউজ করছো, কি মাদারবোর্ড ইউজ করছো তার উপর ডিপেন্ড করে। প্রসেসর গুলোতে এখন ধরো আগে তো একদমই মানে কেবিতে আসতো প্রথম দিকে, এখন এমবি তেই উঠেছে। কারণ ধরে নাও, কারণ ক্যাশেটা জেনারেলি ফুল রেজিস্টার দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে, ফাস্টার অ্যাক্সেসের জন্য। সেই জন্য 2 MB, 3 MB, 4 MB, 5 MB ক্যাশে, 10 MB। 10 MB মানে প্রচুর দাম হয়ে যাবে ওই প্রসেসরে ক্যাশে। 5 MB, 2 MB-তেই দাম 7,000 যেমন ম্যাকের একটা মেশিন আছে জিওন প্রসেসরে, সেটায় 42 MB ক্যাশে দেওয়া আছে। মানে কি বলবো, ফাস্টার দেন ফাস্ট এরকম ব্যাপারটা ভাবতে পারো, ঠিক আছে। ক্যাশে জেনারেলি 3 ধরনের হয়, L1 ক্যাশে, L2 ক্যাশে, L3 ক্যাশে। তোমরা যদি ক্যাশের হায়ারার্কি সম্বন্ধে পড়তে চাও, জাস্ট ডু আ গুগল সার্চ, কারণ এটা এই বইতে পাবে না। ইফ ইউ হ্যাভ হ্যামেচার অর হেজ, এই দুই বইগুলো যদি থাকে, ইউ ক্যান হ্যাভ আ ব্রিফ আইডিয়া অফ L1 ক্যাশে, L2 ক্যাশে, L3 ক্যাশে, যেগুলো হচ্ছে পার্ট অফ ক্যাশে। 3টে ভাগ, ফার্স্ট ক্যাশে, সেকেন্ড ক্যাশে এন্ড থার্ড ক্যাশে, এইভাবে ভাগ করা থাকে। এক একটার এক এক রকম কাজ, কোনোটাই টেম্পোরাল লোকালিটিতে কাজ করে, কোনোটা স্পেশাল লোকালিটিতে কাজ করে, কোনোটা ডিরেক্ট সিপিইউর অপারেশনগুলো নিয়ে কাজ করে। এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। ইফ ইউ ওয়ান্ট টু রিড অ্যাবাউট দ্যাট, জাস্ট ডু আ গুগল সার্চ অন টাইপস অফ ক্যাশে, প্রচুর তুমি ডকুমেন্টস পেয়ে যাবে, ঠিক আছে। পারফরমেন্স অফ ক্যাশে মেমোরি, হ্যাঁ ক্যাশে মেমোরি পারফরমেন্সটা যেটা হয় হিট রেশিও দিয়ে মেজার করা হয়। হিট মানে হচ্ছে নাম্বার অফ হিটস বাই টোটাল নাম্বার অফ রেফারেন্স অফ মেমোরি। মানে তুমি একটা জিনিস যখন সিপিইউ থেকে সার্চ করতে যাচ্ছি, তখন ফার্স্টে কোথায় সার্চ করবে? ক্যাশেতে সার্চ করবে। ক্যাশেতে সার্চ করার পর হয়তো কিছু 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 আমি ক্যাশেতে পাবো, কিছু কিছু আমি হয়তো ক্যাশেতে পাবো না। যেটা পেয়ে যাব সেটাকে বলা হয় হিট, ক্যাশে হিট। যেটা পাবো না সেটাকে বলা হয় ক্যাশে মিস। তাহলে টোটাল নাম্বার অফ রেফারেন্স কি হবে? ক্যাশে হিট প্লাস ক্যাশে মিস বাই, মানে টোটাল ক্যাশে নাম্বার অফ হিটস বাই নাম্বার অফ হিটস প্লাস নাম্বার অফ মিস। এইটা দিয়ে বার করা হয় হচ্ছে তোমার হিট রেশিও। হিট রেশিওকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আরেকটা নিচে দেখে নাও, যেমন লেখা রয়েছে, the heat ratio is nothing but the probability of getting this out some, মানে কখনোই 0 থেকে 1 এর মধ্যে থাকবে। Now we'll observe the average access time of the cache memory system consists of two levels of memories, main memory and cache memory. So দেখো TC HTM denote the cache access time TC, H হচ্ছে heat ratio in cache, and the main memory access time হচ্ছে TM respectively. Then the average access time কিভাবে বার করতে হয়? TAV যেটা, সেটা হচ্ছে H into TC plus 1 minus H into TC plus TM, যেটাকে লেখা যায় হচ্ছে TC plus 1 minus H into TM। এই ফর্মুলাটা মনে রাখো, অঙ্ক দেয় শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে। and most important question what is coming from this chapter, that is cache mapping। ক্যাশেতে কি কি ভাবে অ্যাড্রেস গুলোকে ম্যাপ করা যায়, বা ক্যাশে কিরকম ভাবে ম্যাপিং করা হয়। 3 ধরনের ম্যাপিং ইজ অ্যাভেলেবল ফর ক্যাশে, সেট ইজ হচ্ছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, ডিরেক্ট ম্যাপিং এন্ড সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। ওইখানে ক্যাশে ম্যাপিং এর সম্বন্ধে দেখো লেখা রয়েছে, যে জাস্ট বলা রয়েছে, মানে মেন মেমোরির সাথে আর সিপিইউর সাথে ক্যাশের ম্যাপিংটা কিরকম হবে। either it will be associative, either will be direct, either it will be set associative। মোস্টলি প্রেফারেবল হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ, কারণ সবচেয়ে ভালো কাজ করে। তো ডিরেক্ট আমি অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা বলছি। এর আগে যদি কারো তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে বলে নিতে পারো। নেই তো? না স্যার। তাহলে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং কি বলছে দেখো। the associative cache memory or mapping basically uses the fastest and most flexible mapping method in which both addresses and data of the memory were stored। generally এটা first, কিন্তু এটা more expensive। why? because you need to store the address and data both in a cache। The organization is more time referred to as a fully associative mapping, and it is illustrated in figure 4.29। দেখো CPU অ্যাড্রেস ইনপুট রেজিস্টারের মাধ্যমে ক্যাশের মধ্যে স্টোর হচ্ছে কি অ্যাড্রেস প্লাস ডেটা, অ্যাড্রেস প্লাস ডেটা। তো the cache memory can store 256 words out of 64 kilo words, মানে a words from main memory। এটা জাস্ট মানে জেনারেলাইজ করা হয়েছে। 256 মানে 64 হলে 256 মিনিমাম হওয়া দরকার, সেই হিসাবে বলছে। This method allows any location in cache to store any word from the main memory. The CPU first sends 16-bit address for a desired word to input register, and the associative cache memory is searched for matching the address sequentially. If the address of the desired word is found, then 8-bit data word is read and sent to the CPU. If no match occurs, then the main memory is searched for the address of the word. Then address and data pair is brought into the cache memory. Please keep it in mind, brought into the cache memory and from main memory and placed onto the old address data pair
If the cache is full, in this situation, a replacement algorithm is needed for selecting the old address data pair to make the place of for newly coming address data pair. For these, the different type of replacement algorithms such as FIFO, LRU are used, which have been discussed later in the section, যেটা অলরেডি আমরা পড়ে নিয়েছি। কি হচ্ছে, ক্যাশের মধ্যে অ্যাড্রেস এন্ড ডেটা আছে, 16 বিট অ্যাড্রেসটা পাঠালে আমি ওখান থেকে খুঁজবো, সিকোয়েন্সিয়ালি খুঁজে পেয়ে গেলে ভালো কথা, যদি না পাই মেন মেমোরিতে খুঁজবো, মেন মেমোরিতে খুঁজে পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পর মেন মেমোরি থেকে ওটাকে তুলে নিয়ে এসে আমি আমার ক্যাশেতে বসাবো। ক্যাশেতে যদি বসাই, ওল্ড পেয়ার ডেটা যেটা ধরো যেখানে কোনো নেই, নতুন একটা নিউ অ্যাড হয়ে যাবে। যদি ক্যাশেটা ফুল থাকে তাহলে কোন ওল্ড পেয়ারটাকে সরিয়ে নিউ পেয়ারটাকে বসাবো, সেটার জন্য আমরা ওই ফিফো বা এলআরইউ করে দেখবো, যেটা সবচেয়ে এলআরইউ বেটার ফিফোর থেকে, ঠিক আছে, যেটা লিস্ট রিসেন্টলি ইউজ, যেটা সবচেয়ে কম ইউজ হচ্ছে তাকেই বেটার, ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা নেই। Generally it is very easy to implement, but it is very fast. But demerits of this memory is expensive compared to the random access memories because the additional storage of bits addresses with the data in cache memory. Here our example, we are storing 16 plus 8, 24 bits for a single word. মানে 16 bit data, 16 bit address and 8 bit data স্টোর করতে হচ্ছে, মানে ডাবল ইন সাইজ আর কি, একটার জন্য 8 বিট করে এক্সট্রা যাচ্ছে তোমার ফর আ সিঙ্গেল ওয়ার্ড 8 বিট। তো সেই জন্য এটা ইমপ্লিমেন্টারি পসিবল নয় বলবো না, পসিবল স্মল স্কেলের যদি কিছু হয় সেখানে পসিবল, বাট হাই প্র্যাকটিক্যাল ইউজে নো অফ ইউজ, কারণ আলটিমেটলি সেই দেখতে হচ্ছে আমার এক্সপেন্স অনেক বেড়ে যাচ্ছে। নাও comes to the direct mapping. Instead of storing total address information with data in cache, only part of address bit is stored with the data. In direct cache mapping, let us assume that cache memory can hold 2 to the power m words and main memory can hold 2 to the power n words. This means CPU will generate n-bit memory address. These n-bit address is divided into two fields, lower order and higher order. This is the effective method, যেটা আমরা রিয়েল লাইফে দেখতে পাই। মনে রাখো, যদি একটা অ্যাড্রেস 7050 হয়, then the 50 will be the lower part of the address and 70 will be the higher order address, ঠিক আছে। এইটাই ভাঙা হয়, মানে the last octet and the first octet, এরকম ভাবে first octet will be the higher part, lower octet is the last octet will be the lower part। এভাবে কি করা হচ্ছে যে দেখো, lower part lower, এবার দেখো divided into lower two fields, যেটা হচ্ছে lower order m bits for the index field and the remaining higher order n minus m bits for the tag field. Indexing basically একটা data structure যেটা ইউজ করা হয়, মানে আমরা যেরকম বইয়ের সামনে দেখি ইন্ডেক্স পেজ, যে আমরা টপিক খুঁজে পেজ নাম্বারটা পাই, সেই রকমই জিনিসটা এখানে দুটো জিনিস ইউজ করা হচ্ছে, ইন্ডেক্স আর ট্যাগ। The direct mapping cache organization uses n-bit address to access the main memory. The direct mapping cache organization uses the n-bit address to access the main memory and m-bit index to access the cache. So for our example, the index tag fields are shown as follows. ভালো করে আরেকবার মনে রাখো, এই ক্যাশে অর্গানাইজেশনটাই n-bit অ্যাড্রেস হবে, ইউজ হবে হচ্ছে কোথায়, তোমার অ্যাক্সেস দ্য মেইন মেমোরি, আর m-bit অ্যাক্সেস হবে, m-bit দিয়ে অ্যাক্সেস হবে হচ্ছে কি তোমার কি বলবো ওটাকে, সরি, দ্য ক্যাশে। তো দেখো কিভাবে করছে, এখানে দেখো ট্যাগের 8 বিট আর ইন্ডেক্সের 8 বিট। The internal organization of the memory shown in figure 4.0, দেখো নরমাল মেইন মেমোরির মধ্যে আছে 0000482 হ্যান ত্যান রয়েছে, কিন্তু ক্যাশের মধ্যে দেখো রয়েছে কি ইন্ডেক্স 0, ট্যাগ 00 এন্ড ডেটা 42, ঠিক আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি শুধু ক্যাশের মধ্যে কি রেখেছি, ট্যাগটাকে রেখেছি, ইন্ডেক্সটা আমি হচ্ছে মেন মেমোরি যখন ডেটাটা চাইছি তখন খুঁজে পাচ্ছি, দেন ওই ইন্ডেক্স আর ট্যাগটাকে জুড়ে দিলাম, তার মানে হয়ে গেল অ্যাকচুয়াল অ্যাড্রেস, সেখান থেকে আমি পেয়ে গেলাম হচ্ছে কোন ডেটাটাকে তুলতে হবে। এই হচ্ছে গল্প। দেখো, the cache memory store maximum 256 words in their associated text. Due to this means in the cache, a new word is brought into the cache cache and the tag bits are stored alongside the data bits. The index field is used as the address to access the cache. ইন্ডেক্সটা হচ্ছে ক্যাশের অ্যাড্রেসিং এর জন্য ইউজ হয়, যেটা আগেই বললাম। দেন কিছু আছে বোধহয়, হ্যাঁ, when the CPU generates a words address, the tag field of the CPU address is matched sequentially with the all tags values stored in the cache. If sorry, কি লেখা আছে বলতো, if the CPU stack address matches with the any cache tag, that is there is a hit and desired word is read by the CPU.
from the cache. If there is no match in the cache, then there is a miss, and that required to address from the main memory, which is then stored in the cache together with new tag, replacing the previous tag data pair value. Thus new tag data pair is placed in same index location in cache as CPU's current, considerably if two or more words, current index of the address for which miss has occurred. But here it can be noted that hit ratio can drop considerably if two or more words whose addresses have the same index but different tags accessed repeatedly. এবার বুঝিয়ে দিই গল্পটা। এইখান থেকেই আবার বুঝতে পারবে এটাকে আবার ঠিক করা হয় কিভাবে। জেনারেলি আমরা কি করছি, ধরো এই যে 0 থেকে 02 FF অব্দি আছে, তো বা আরো কিছু আছে, তো আমার 0 হচ্ছে ইন্ডেক্স এলো, তুমি বললে হচ্ছে 0020 ট্যাগ ভ্যালু হচ্ছে 20, তাহলে 00 ট্যাগ দেখবো 20 ক্যাশের মেমোরিতে স্টোর আছে কিনা, যদি থাকে তাহলে 0020 রেসপেক্টে যে ডেটা পেয়ারটা আছে, ডেটাটা রয়েছে সেটাকে তুলে আনবো। এবার ধরো তুমি দিয়েছো 0023 which is not available in ক্যাশে, তাহলে আমাকে কি করতে হবে, মেইন মেমোরিতে গিয়ে 0023 তে যেতে হবে, গিয়ে ডেটাটাকে তুলতে হবে, গিয়ে তুলে নিয়ে আসবো, যে লাস্ট যেটা ইউজ হচ্ছে দেখবো যেটাকে পাইনি সেইটার পরে আমি ঢুকিয়ে দেবো 0023 তে। এবার প্রবলেমটা হতে পারে এরকম, ধরো ট্যাগ ফিল্ড ইন্ডেক্স ফিল্ডটা সেম কিন্তু ট্যাগ ফিল্ডটা আলাদা, যেটা এইখানে হচ্ছে, সেসব ক্ষেত্রে অনেক সময় হয়ে যেতে পারে কি হিটের জায়গায় মিসের সংখ্যা বেড়ে গেল। তাই জন্য আমাদের ডিরেক্ট অ্যাড্রেস মেমোরিটাকে যেটা আছে সেটাকে আমরা কি করি, আমরা যেটাকে পরে এই যে প্রবলেমটা যেটা অকার করছে সেই প্রবলেমটার জন্য আমরা এটাকে করি কি, ব্লক বলে ব্লক ফিল্ডে ভাগ করি, মানে ক্যাশে ব্লকে ভাগ করা হয়। ক্যাশে ব্লকে মানে হচ্ছে 0 রেসপেক্টিভ একটা ব্লক, 00 রেসপেক্টিভ একটা ব্লক, 01 এর রেসপেক্টিভ একটা ব্লক, বা 03 এর রেসপেক্টিভ একটা ব্লক, মানে ইন্ডেক্সের হিসাবে এক একটা ব্লকে ভাগ করা হলো। এবং এই ভাগটা করা হলে কি হবে, আমাদের ফার্স্টে সিলেক্ট করতে হবে হচ্ছে কোন ব্লকে, ব্লক 0, ব্লক 1, ব্লক 2 এরকম করে নাম্বারটা দিলাম, কোন ব্লকেতে ডেটাটা আছে। তার মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, আমার ইন্ডেক্সটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ব্লক আর ওয়ার্ড টোটালকে মিলিয়ে, যেটা পরের পেজে দেখো করে দেওয়া আছে, ডিরেক্ট মেমোরি উইথ ব্লক সাইজ অফ 8 ওয়ার্ডস। তো সেটাকে কি করা হচ্ছে, আমরা ব্লকটাকে ফার্স্টে খুঁজবো, ব্লকটাকে খোঁজার পর ওর ভেতর সিকোয়েন্সিয়ালি সার্চ করবো। ধরো ফার্স্টে ধরো ব্লক 10 সিলেক্ট হলো, তাহলে আমি গো টু ডিরেক্ট টু ব্লক 10, দেন আমি ব্লক 10 এর ভেতর গিয়ে অ্যাকর্ডিং টু দ্যাট ট্যাগ ম্যাচ করে, ইন্ডেক্স এন্ড ট্যাগ ম্যাচ করে বেসিক্যালি আমি খোঁজা শুরু করব। দ্যাট ইজ দ্য বেটার ওয়ে অফ, বা বেটার ওয়েমেন্ট অফ তোমার বেটারমেন্ট অফ ডিরেক্ট অ্যাড্রেসিং আর ডিরেক্ট ম্যাপিং এন আ ক্যাশ। ঠিক আছে, এর প্রচুর মেরিটস আছে, মানে ইজি টু ইউজ, কাজ করা ভালো, সবকিছু ভালো। ডিমেরিটস হচ্ছে ওই হিট রেশিও ইজ নট গুড, এখানে হিট রেশিও মিস বেশি হয়, তাই জন্য অবভিয়াসলি মেরিটস পড়তে হবে। দেন হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। আশা করি ডিরেক্ট ম্যাপিং বুঝেছো। হ্যাঁ স্যার। সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং হচ্ছে এই দুটোর খিচুড়ি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো দেখো বলছে the direct map cache can hold maximum 256 words according our example. The set associative cache is an improved version of direct mapped cache organization where multiple of 256 words can be stored but in the increased cost. In set associative cache memory, two or more words can be stored under the same index address. Each data word is stored together with its stack. The number of tag data words under an index is set to form a set. If k number of words are in their associated tags, then the stored tags are stored under an index of cache. Then the cache memory is called KOSS or set associative, 2-way set associative হয়, 3-way হয়। জিনিসটা আমি সহজ ভাষায় বোঝাই, ঠিক আছে। এইখানে প্রচুর লেখা আছে, তোমরা পড়ো, এই লেখা পড়লে তোমরা ঘুমিয়ে পড়বে। দেখো ভালো করে কি আছে, দেখো ইন্ডেক্স ট্যাগ ডেটা, ঠিক আছে, একই ইন্ডেক্স কিন্তু ট্যাগ ডিফারেন্ট। কি করলাম, একটা ক্যাশে মেমোরিটাকে আরো সেটার সেপারেটিভ জিনিসে ভাঙলাম, ইন্ডেক্স ট্যাগ ডেটা 00 ইন্ডেক্স, তারপর ধরো 0000 আবার 01, তাহলে 00 ইন্ডেক্সই আছে তো, কিন্তু 00 আছে 01ও আছে, তাহলে ওইটাকে একসাথে করে দিলাম। আবার ধরো 01 এ গেলাম, তার সাথে আবার কিছুকে একসাথে করে দিলাম। এর ফলে এটা হচ্ছে 2-way, যেটা লেখা আছে এখানে দেখো 2-way অ্যাসোসিয়েটিভ, এটা হচ্ছে 2-way অ্যাসোসিয়েটিভ। এবার ধরো তুমি 3-way করলে, তাহলে 00 হচ্ছে ইন্ডেক্স, যার জন্য একটা ট্যাগ হতে পারে 00, একটা ট্যাগ হতে পারে 01, আর একটা ট্যাগ হতে পারে 02।
এবার তুমি কে এর ভ্যালু যদি 5 দাও তাহলে 0 0 0 0 ইন্ডেক্সের জন্য 0 0 0 1 0 2 0 3 0 4, এই যে পাঁচটা আছে এই পাঁচটাকে একই জায়গায় রাখতে পারবে, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি তোমার ওয়ার্ড সাইজটা বাড়তে থাকবে। বুঝতে পারলাম? সেট অ্যাসোসিয়েটিভ মানে তোমার জিরোর দেখো 0 0 ইন্ডেক্সের একটা সেট তৈরি হলো, 0 1 ইন্ডেক্সের একটা টোটাল সেট তৈরি হবে, 0 2 ইন্ডেক্সের একটা টোটাল সেট হবে। আগেরটা যেটা ব্লক ওয়াইজ সার্চ করছিলাম সেটাও করতে হবে না, আমি ডিরেক্টলি লাস্টে কোন ইন্ডেক্স সেটাই যাব, দিয়ে আমি দেখবো যে ট্যাগ ফিল্ড কোনটা, সেই ট্যাগ ফিল্ডের রেসপেক্টিভ ওই সেটের ভ্যালুটাকে তুলে আনবো। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। এইটা হচ্ছে সেট অ্যাসোসিয়েট। তোমাদের এই তিনটে শর্ট নোট আছে, এরপর তোমাদের যেটা গাঁথাতে হবে, মানে আমার বোঝানোর কিছুই নেই, কিছুই নেই বোঝানোর, সেই জায়গাটা বলে দিই। এরপরে দেখো আছে ক্যাশে রাইটিং মেথড। দেখো রাইটিং থ্রু পলিসি আর রাইট ব্যাক পলিসি এরকম আছে তো। মোস্ট কমনলি ইউজ হচ্ছে রাইট থ্রু পলিসি, সেটা যেটা সিম্পলেস্ট এন্ড মোস্ট কমনলি ইউজড। এইখানে হচ্ছে আমরা কি করি, আপডেট করি ক্যাশেটাকে, যখনই ক্যাশেটা আপডেট হচ্ছে মেইন মেমোরিটাও আপডেটেড হয়, ঠিক আছে। আর ক্যাশে রাইট ব্যাক পলিসি হচ্ছে ঠিক উল্টোটা, ডিউরিং দ্য রাইট অপারেশন অনলি দ্য ক্যাশে লোকেশন ইজ আপডেটেড, মেইন মেমোরিতে কোনো আপডেশন আসে না, ঠিক আছে। এবার এই জায়গাটা মাথায় রেখো যে ক্যাশের টাইপটাও এখানে লেখা রয়েছে, একটা ইনস্ট্রাকশন ক্যাশে, একটা ডেটা ক্যাশে, যেখানে ডেটা স্টোর হয়, আর এটা কিছু জায়গায় ইনস্ট্রাকশন স্টোর হয়। তো ডি ক্যাশ আর এল আই ক্যাশ বলা হয়। এই ক্যাশে রাইটিং মেথড আর ক্যাশে টাইপ যেটুকু লেখা আছে গাঁথিয়ে দেবে, দেখবে L1 L2 L3 ওখানে সহজ করে লেখা আছে লেভেল 1 লেভেল 2 লেভেল 3, সেখানে কোনটা ফিক্স থাকে, কোনটা ডাইনামিক্যালি স্ট্রিং গ্রো করতে পারে, কোনটার কাজ কোনটায় কি কি হয়, সেই সাইজ অফ দ্য মেন মেমোরি সাইজে হয়, কোনটা ইএসআই ক্যাশের সবচেয়ে ছোট পার্ট হয়। এই বক্তব্যটা চেঞ্জ হয় না কোনো কিছুর জন্য, তো বোঝানোর নেই কিছু, গাঁথাতে হবে। এই পার্টটার এই জায়গাটুকু হচ্ছে মেমোরি চ্যাপ্টারের, এই পার্টটুকু হচ্ছে সবচেয়ে গাঁথানোর জায়গা। এইটা টেকনিক্স টু ইমপ্রুভ মেমোরি ক্যাশে মেমোরি পারফরমেন্স, এই জায়গাটা যেটা রয়েছে সেটা জাস্ট একবার রিডিং করো। অ্যাজ সাচ কখনো আমি আসতে দেখিনি। লুপ ফিউশন, লুপ ইন্টারচেঞ্জ পড়ার দরকার নেই, আসে না, কোনোদিনও কোয়েশ্চেন করে না। জাস্ট একবার রিডিং 4.8.3টা পড়বে, বাট ক্যাশে রাইটিং মেথড টু ক্যাশে টাইপ ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট, সরি ফর দ্যাট। দেন টেকনিক্স টু রিডিউস হিট টাইম, ওই জায়গাগুলো কোনো কাজের না, আসে না। মাল্টি লেভেল ক্যাশে নিয়েও সেরকম কোয়েশ্চেন কোনোদিন আসতে দেখিনি আমি 10 12 7 8 বছরে তো কখনো দেখিনি। তোমাদের দুটো অঙ্ক আসে ক্যাশে মেমোরি থেকে, দেখো প্রবলেম 4.3 4.4 4.5, এই যে তিনটে টাইপ আছে একই রকমের প্রায়। 4.5 আর 4.3 and 4.6 I guess the most important type one. জেনারেলি যেরকম দেখ একটা হায়ারার্কিক্যাল ক্যাশে মেন মেমোরি সাবসিস্টেম অ্যাজ দ্য ফলোইং স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে। দেখো ক্যাশে অ্যাক্সেস টাইম 50 ন্যানোসেকেন্ড, মেন মেমোরি অ্যাক্সেস টাইম 500 ন্যানোসেকেন্ড, 80% of memory requests are for read, hit ratio 0.9, for read access and write through scheme is used, এই যে তোমাকে বলে দিয়েছে write through scheme is used. Calculate the following: average access time of the memory system considering only memory read cycle, and average access time for the system for the read and write request. তো গিভেন দেখো আমাকে টিসি দিয়ে দিয়েছে অলরেডি হচ্ছে 50 ন্যানোসেকেন্ড, টিএম দিয়ে দিয়েছে 500 ন্যানোসেকেন্ড, প্রবাবিলিটি অফ রিড 80% দিয়ে দিয়েছে পিআর, হিট রেশিও দিয়ে দিয়েছে হচ্ছে এইচআর, যেটা হচ্ছে রিডের জন্য হিট রেশিও দিয়েছে 0.9, রাইটিং স্কিম বলে দিয়েছে রাইট। ফার্স্ট কোয়েশ্চেন আসছে অ্যাভারেজ টাইম অফ দ্য মেমোরি সিস্টেম কনসিডারিং অনলি মেমোরি রিড সাইকেল। তাহলে আমাকে কি করতে হবে, টি অফ অ্যাভারেজ অনলি রিড কি হবে, এইচআর মানে হিট রেশিও ফর রিড ইনটু একটা ক্যাশে অ্যাক্সেস টাইম প্লাস 1 মাইনাস এইচআর মানে 1 মাইনাস হিট রেশিও ফর রিড ইনটু অ্যাক্সেস টাইম ফর টিসি প্লাস টিএম। তাহলে আলটিমেটলি ভ্যালু গুলো সবই আছে, যেটা পেয়ে গেলে সেটা অ্যান্সার। খুব কঠিন কি? এবার যদি রিড এন্ড রাইট বোথ সাইকেলের জন্য করতে চাও তাহলে কি হবে, probability into read plus t of ab minus r plus 1 minus p of r into tm, since it is write through method, যখন ক্যাশেতে আপডেট হচ্ছে তখন কোন রকম আপডেট হবে না, না আপডেট হবে, মেন মেমোরিতে আপডেট হবে, রাইট থ্রু তো সরি আপডেট হবে, তাই জন্য টিএম কে কনসিডার করছি, নলে শুধু যদি রাইট ব্যাক দিত তাহলে শুধু টিসি কে কনসিডার করতাম তাহলেই হয়ে যেত।
পেয়ে গেছো আগের ভ্যালুটা, দিয়ে বসিয়ে দাও, গল্প শেষ। ক্লিয়ার? হ্যাঁ Hello. স্যার। হ্যাঁ স্যার। 4.4 for a cache memory of block 32 kilobyte, how many cache lines মানে cache block does the cache hold for the size of 32 or 64 bytes? পৃথিবীর সবচেয়ে সোজা কোয়েশ্চেন এটা। মনে রাখো, নাম্বার অফ ব্লকস ইন ক্যাশে ইকুয়াল টু সাইজ অফ ক্যাশে অর ক্যাশে পার ব্লক সাইজ। ঠিক আছে, তো দাস ফর দ্য ব্লক সাইজ অফ 32 বাইটস, নাম্বার অফ ব্লকস রিকোয়ার্ড হচ্ছে তোমার 32 কিলোবাইট বলেছে, 32 ইন্টু 1024 বাই 32, মানে কিলোবাইট থেকে ফার্স্টে বাইটে নিয়ে আসো, কারণ এক একটা ব্লক তো বাইটে হয়। দেখো এই যে বাইটস বলে যে 32 বাইট এন্ড 64 বাইটস, তাই জন্য কিলোবাইট থেকে আমি এটাকে বাইটে আনলাম 32 ইন্টু 1024, 1024 হবে। 64 এর জন্য কি হবে, 32 ইন্টু 1024 বাই 64, তাহলে 512 এতগুলো ব্লক হবে। এবার বলেছে কম্পিউটার হ্যাজ আ মেইন মেমোরি 64 কিলোবাইট, 64k into 16 a cache memory of 1k words, the each cache, কি বলছে, the cache uses direct mapping with a block size of 4 words. Very nice. How many bits are there in the tag index block for and word fields of the address format? How many bits are there in the each word of the cache, and how many blocks can the cache accommodate? খুব সোজা কোয়েশ্চেন। বলে দিয়েছে তোমাকে মেন মেমোরি সাইজ 64k into 16, therefore the CPU must generate কত বিট ডেটা। অ্যাড্রেস কি করে বুঝলাম, 2 to the power 16, 64k মানে দেখো 1024 মানে হচ্ছে 2 to the power 10 হয়, তো 2 to the power 16 হবে 64k, মানে তাহলে 64k অর্থাৎ 2 to the power 10 64k হয়ে গেল। 2 to the power 16 ক্যাশে মেমোরি বলে দিয়েছে হচ্ছে তোমার 1k, therefore the size of the index field will be কত হবে, 1k মানে 2 to the power 10, 1k মানে হচ্ছে 2 to the power 10, তার মানে 10 বিট ইন্ডেক্স সাইজ তাহলে হবে। ট্যাগ ফিল্ড কত হবে, তাহলে 16 আছে, 10টা ইন্ডেক্সে বেরিয়ে গেছে, তাহলে 10 মাইনাস 6, 6টা। ইচ সাইজ অফ দ্য সাইজ অফ ইচ ক্যাশে ব্লক বলে দিয়েছে 4 ওয়ার্ড, মানে একটা ব্লকে 4টে করে ওয়ার্ড থাকতে পারে, মানে 4টে এতগুলো ইয়ে থাকতে পারে, তাহলে কত হবে 1024, কারণ ওই যে 1 বিট বলেছে 1k বলেছে, তার মানে 1024 বাই 4 256, the total number of blocks in cache. Therefore the number of bits required to select each block is 8, কারণ 256 মানে হচ্ছে 2 to the power 8, তাই 8। The number of bits required to select word in a block 2, because there are 4 words in each block, তাহলে 2 হবে, 2 স্কয়ার 2। Thus the format তাহলে কি হবে, ট্যাগ হচ্ছে 6, ব্লক হচ্ছে 8, ওয়ার্ড হচ্ছে 2, ব্লক আর ওয়ার্ড মিলে কে দাঁড়ালো, ইন্ডেক্স হয়ে গেল। বুঝলা? স্যার। The main memory size বলে দিয়েছে 64k into 16, মানে পরেরটা বলেছে how many bits are there in the word of cache। আচ্ছা, therefore the number of bits in which word 16 হবে, কারণ যতগুলো ডেটা লাইন ততগুলো, 64 into k 16। তো from c এরটা বলেছে কি how many blocks can be cache accommodate, এটা তো সহজ, তুমি নিজেরাই বার করে নিয়েছো, 1024 by 4, তাহলে কত হবে 256 হয়ে গেল। আরেকটা আছে, the cache has 64 kilobyte capacity, 128 byte lines and 4-way set associative। Important question, the CPU generates 32 bit address for accessing data in memory. How many lines and set does the cache have? How many entries are required in the tag field, and how many bits of tags are required in each entry in the tag array? তো ব্যাপারটা হচ্ছে দেখো, নাম্বার অফ লাইনস ইন ক্যাশে মানে নাম্বার অফ ব্লকস ইন ক্যাশে বলে দিয়েছে কত, 128, তাহলে সেটা কত বাইটের মধ্যে আছে, তাহলে টোটাল 64 কিলোবাইট, মানে 64 ইন্টু 1024 বাই 128, তাহলে দেখলে 512টা আছে। সিন্স দ্য ক্যাশে ইজ 4-ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, তার মানে হচ্ছে নাম্বার অফ সেটস কত হবে, 512 বাই 4, মানে 128টা হয়ে গেল। ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার সলভ। সেকেন্ড কোয়েশ্চেন বলছে হাউ মেনি এন্ট্রিজ আর রিকোয়ার্ড ইন দ্য ট্যাগ ফিল্ড। তো সিন্স one tag array entry is required for each line, মানে each block, তো the tag array needs 512 entries, কারণ 512টা দেখতে পাচ্ছি আমি ব্লক আছে, তাহলে 512টা হবেই স্বাভাবিক। আর see how many bits of tags are required in each entry in the tag array। তো since the cache has 128 sets পেয়েছি, the number of bits required to select a set is 2 to the power 7, 128, 128 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 4, 8, 16, 32, 64, 128, 60, 2 to the power 7, হ্যাঁ তাহলে 7 হবে। Each line consists of 128 byte, লিখে দিয়েছে এখানে।
তাহলে therefore the number of bits required to select a byte মানে word size টা হবে হচ্ছে 7 বিটের। Since the CPU generates 32 bit address to access the byte in memory, so the number of bit of tag required কত হবে? টোটাল 32 বিট বলছে, মাঝখানে তুমি বললে 128 মানে হচ্ছে 7, আর ওদিকে আছে ব্লকে 7, 7 7 14, 32 মাইনাস 14 18। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই অঙ্ক এই এই ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দেবে, এবং তোমাদের আমি বলেছিলাম কি কি পড়তে হবে সবই বলে দিলাম। দয়া করে এই চ্যাপ্টারের শেষে দেখবে প্রচুর 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 অঙ্ক আর কোয়েশ্চেন সলভ করে দেওয়া আছে। তোমাদের কলেজের ক্ষমতা অনুযায়ী এই কোয়েশ্চেন গুলোকেই তুলে দেয়, কিন্তু তোমরা এইগুলো একটাও প্র্যাকটিস করে যাও না বলে কঠিন লাগে। তো দয়া করে যদি একবার এই পিছনের যে কোয়েশ্চেন্স গুলো আছে 30টা 31টা 32টা মানে অনেকগুলো কোয়েশ্চেন সলভ করে দেওয়া আছে, যদি এগুলো প্র্যাকটিস করে যাও সব কমন পেয়ে যাবে পরীক্ষা। ঠিক আছে, বিশেষ করে পিছনের করা কোয়েশ্চেন যে এক্সাম্পলের আছে সেগুলো প্র্যাকটিস করে যেও। সিও শেষ হলো, নেক্সট ডে আর্কিটেকচার স্টার্ট হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট দিন থেকে হ্যাঁ, আর্কিটেকচার মানে হচ্ছে ইনস্ট্রাকশন সেটের যে লাস্ট পার্টটা হচ্ছে আর্কিটেকচারের পার্ট, ওটা পড়বো। তারপরের দিন টিকে ঘোষের যে 8 নম্বর চ্যাপ্টারটা যেটা তোমাদের কাছে নেই বোধহয়, না পাঠিয়ে দেওয়া আছে আমার মনে নেই, সেটার পিডিএফটা পড়বো। আর্কিটেকচারে তোমাদের অতটাই আপাতত পড়িয়ে তো রাখি, তারপর কলেজে জিজ্ঞেস করো যে কতটা কি থাকবে আর্কিটেকচারে। ঠিক আছে, অ্যান্ড আই উইল প্রোভাইড দ্য নোটস অলসো। টাটা। হ্যাঁ স্যার। তোমাদের ক্লাস পড়ছে তাহলে আবার বুধবার। আর রাজনা তুমি আমাকে একটুখানি কালকে না তুমি পরশু আমাকে একবার কন্ট্যাক্ট করো, আমি তোমার ডিসক্রিটে ক্লাসটা করিয়ে দেবো। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার।